কথা দিয়েছিলাম যে ইংরেজিতে উচ্চারণের উপর ভিডিওর একটা সিরিজ বানাবো। তো আমি সেই সিরিজের প্রায় শেষের দিকে। আমরা এ থেকে একদম জেড পর্যন্ত দুটো ভাগে, অর্থাৎ ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট, এই দুটো ভাগে ভাগ করে পরপর পরপর প্রোনাউন্সিয়েশন প্রত্যেকটা উইকে, প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আমরা শিখছি। তো আজকে আমরা উচ্চারণ নিয়ে এসেছি কে আর এল এর উচ্চারণ। চলো আর দেরি না করে শুরু করি এই ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। দেখো কে এর উচ্চারণ কেমন? কে এর উচ্চারণ ক। এই যে এটা হচ্ছে এর অ্যাকচুয়ালি সিম্বল। সো এই ক যেমন কিপ, কিন, এটা আমরা সকলেই জানি, কিন্তু আমাদের কনফিউশনের কয়েকটা জায়গা আছে। কোথাও কোথাও দেখেছি কে কিন্তু সাইলেন্ট। সেটা কোথায় কে সাইলেন্ট থাকে? নর্মালি ইন ওয়ার্ডস বিগিনিং উইথ কে এন, কে ইজ সাইলেন্ট, ইউজুয়ালি সাইলেন্ট। তো মাথায় রাখবো, যদি কোনো শব্দ কে এন দিয়ে শুরু হয়, কে এন দিয়ে শুরু হয়, তখন কিন্তু কেটা কি থাকে? সাইলেন্ট থাকে, অবশ্যই বিগিনিংয়ে। কিন্তু এটা কিন্তু মাথায় রাখবো। যেমন দেখো এই যে এটাকে কি বলবো? কে এন এ সি কে, তাহলে কে এন দিয়ে শুরু, তার জন্য কে এর উচ্চারণটা হবে না, এন থেকে শুরু হবে, ন্যাক। ঠিক নক, এইভাবে নো। ওকে, যেমন নাইফ, কে এন আই। সো এই ধরনের উচ্চারণগুলোর ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবো কে এন দিয়ে স্টার্ট হলে অবশ্যই সেটা কি হবে? কে সাইলেন্ট থাকবে। কিন্তু যদি কেউ এরকম বলে এস আই সি কে এন ই ডাবল এস, তাহলে এইখানে কেন এটা এরকম বলছি না যে মানে এই কে কেন আমার সাইলেন্ট নয়? তার কারণ হচ্ছে এই কে সাইলেন্ট নয়, তার কারণ হচ্ছে এ প্রথমত মাঝখানে, আর দ্বিতীয়ত একটা মরফিম বলা যেতে পারে। এই এনি ডবল এস এ কি? এ আসলে কিন্তু একটা সাফিক্স, এটাও মাথায় রাখবো। তো এই হচ্ছে কের দু রকমের পার্টিকুলার বিষয় থাকে। একটা হচ্ছে কোথাও উচ্চারণ হলে কে কয়ের মতো হয়, আর একটা জায়গায় সাইলেন্ট থাকে। এবার আসছি এল এর উচ্চারণ। এল এর উচ্চারণ ঠিক প্রথমে যেটা বলবো, এল ইজ প্রোনাউন্সড অ্যাজ ল। এটা লয়ের সিম্বল, এটা ল। ওকে, সো যেমন লাইক বলো, ওয়াল বলো, আর ডাবল এল থাকা মানে কিন্তু একটা লকেই ধরা হবে। ওকে, একটা এল ধরা হবে, যে কোনো লেটারের ক্ষেত্রে সেটা হয়ে থাকে। সো এল ইজ সাইলেন্ট হোয়েন প্রেসিডেড বাই এ অ্যান্ড ফলোড বাই আদার কনসোনান্ট। এটা খুব ইম্পর্টেন্ট এবং বাচ্চারা ভীষণ কনফিউজড হয়। যেমন আমরা এই একটা উদাহরণ দেখে বুঝি যে আসলে এখানে কি বলা হয়েছে। বলা হয়েছে যে এল সাইলেন্ট থাকবে যদি প্রেসিডেড বাই, মানে তার আগে যদি একটা এ থাকে, এখানে এ আছে, এবং ফলোড বাই যদি আদার কোনো কনসোন্যান্ট থাকে, তাহলে কি হবে? এল উচ্চারণ হবে না, এলটাকে আমরা উচ্চারণ করব না। তার কি বলছি না, এল এর আগে একটা এ থাকবে আর এল এর পরে একটা যে কোনো কনসোন্যান্ট থাকবে, তাহলে ওই এলটার উচ্চারণ হবে না। যেমন ধরো ওয়াক, এই দেখো একটা এ তারপরে কে, তাহলে এল এর পরে কে আর এল এর আগে এ, তার জন্য কিন্তু এখানে এল এর উচ্চারণ হবে না। সিমিলারলি দেখো কাফ, এই এল এর উচ্চারণটা হচ্ছে না, তার কারণ এল এর আগে এ, এল এর পরে একটা কনসোন্যান্ট। সেমভাবে এই যে কাম, অর্থাৎ এল এর আগে এ আর পরে একটা কনসোন্যান্ট। তাহলে এটুকু বুঝলাম যে এল এর আগে যদি কোনো একটা কনসোন্যান্ট ভাওয়েল এ থাকে আর যদি পরে কোনো একটা কনসোন্যান্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে এল এর উচ্চারণ সাইলেন্ট থাকে। আর একটা বিষয় আমাদের জানতে হবে যে আরও একটা জায়গা আছে যেখানে সাইলেন্ট থাকে, সেটা কি না, শ্যাল আর উইলের, অর্থাৎ এই যে দুটো মোডাল, সেই মোডাল ভার্বের যখন পাস্ট হয়, সেই পাস্টের ক্ষেত্রে কিন্তু এল সাইলেন্ট থাকে। যেমন আমরা এটাকে বলি শুড, এই এল এর উচ্চারণটা হয় না। উড, এই এল এর উচ্চারণ হয় না। অনেকেই বলে শুল্ড, উল্ড, এরকম নয়। ওকে, এই ক্ষেত্রে কিন্তু এই ব্যতিক্রমটা রয়েছে, এটা আমরা মাথায় রাখবো। আর একটা লেটার যেটা এর আগের লেটার, সেটা হচ্ছে জে। জের উচ্চারণটা আমি বললাম না, তার কারণ এটা দ্য ইজিয়েস্ট। এর একটাই উচ্চারণ হয়, এর একটাই উচ্চারণ, সেটা হচ্ছে জ। ওকে, জ। যেমন জ্যাম, ওকে, জ্যাগরি, ওকে, সো জিউরি, এগুলো হচ্ছে জের উচ্চারণ। আমি এটা বলিনি, তার কারণ হচ্ছে এটা খুব ইজি। আমরা আজকের এই ভিডিওতে তাহলে এল পর্যন্ত শিখলাম, পরের লেটারগুলো অবশ্যই নিয়ে আসবো। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য
থ্যাংক ইউ। আর হ্যাঁ, অবশ্যই যদি এখনও তোমরা মনে করে থাকো যে সত্যি সত্যি তোমাদের উপকার হচ্ছে, তাহলে প্লিজ একটু সাবস্ক্রিপশন তো বটে, তার সাথে একটু শেয়ার অ্যান্ড কমেন্ট। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর, চোরা স্রোতে দাদা বলে হাসি খেলে, বইয়ের পাতা সব সময়